পেটের দিকে কাজ করি। এই বেটা কামলা, এই কামলার বাচ্চা কামলা, তোর সাথে কি আমার যায় বেটা? কিছুক্ষণ বাদে আজান দিয়ে দিবি, ইফতারি করতে হইব, বাসায় কিছু নাই। অনেক কষ্ট লাগে। কষ্ট তো স্বাভাবিক হইব, আমরা যদি মনে করি যদি গরিব না হইতাম, যদি ধনী হইতাম, তাহলে কি আমরা এনে কাজ করলাম, মেশিন কাজ করলাম, বোঝা কি আমি রাখছি না, বোঝা একটা কাজ করলে আসলেই কষ্ট হয়েছে। তো মনে এটা তো কইলে আর হইব না, কারণ আমরা হচ্ছে গরিব মানুষ, দিন আইনে দিন খাই, ঠিক আছে? তো সারাদিন কাজ করার পরে যে পারিশ্রমটা পাইয়াম, ওই পারিশ্রম দিয়া সন্ধ্যাবেলা বাজার নিয়ে যাই দিব। আচ্ছা বাদ দি, বুঝছস? মালিক আইলে আবার পেঁচাল বাড়াইবো, ভালো করে কাজ কর। ঠিক কইছো মুস্তাফ। জি বাচ্চারা, কাজ করতেছে তো ঠিক মতো নে? জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এটা সাইড করে ফেলাইছে, পরে তোমরা সাইডে আসো, ঠিক আছে? জি উস্তাদ। ঠিক আছে, তাহলে ভালোভাবে কাজ করো। ও উস্তাদ কই গেছে? এদেরকে তো সাইডে কাজে লাগাতে ইসলাম, ঠিক আছে? তো এরা কিভাবে কাজ করতেছে? তো মালিক আইতাছে, ভালোভাবে কাজ কর। তোমরা কি ভালোভাবে কাজ করতেছো? জি মালিক। তোমাদের উস্তাদ কই? এই যে এটা কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো। জি মালিক। ইমন, হ্যাঁ মনে করতো কাজ মনে করতো মোটামুটি শেষই, ঠিক আছে? ঠিক আছে। তো মালিককে বলছি, বলতে মালিককে আজকে কিছু টাকা দিবার লাগিয়া বাজার সদাই তো করতে হইব, যেহেতু রোজা রাখছি, ইফতারি টিফতারি কিনতে হইব, ঠিক আছে না? বাসায় মনে কর জাম্মা আব্বা হয়েছে, তারপরে হলে আজকে আবার ইফতারি করতে হইব। তো দেখা যাক, মালিক আসলাম এই কথাটা বলবো আর কি। দেখ দেখ, ওইটা দেখতে, ওইটা দেখ। হ্যাঁ উস্তাদ এটা ঠিক আছে। তবে কাজ তো মালিক আয়া বলছে, মালিক তবে কাজ কত দূর করছো? এই তো কাজ মনে করেন যে মালিক এই যে নাটকি একটু টাইট দিলেই শেষ হয়ে যাবো আর কি। আজকের পর তো মনে করেন যে কাজ এই পর্যন্ত থাকবো আর কি। আর মালিক মনে করেন যে যদি মনে করেন যে আজকে আমরা কিছু টাকা দিতেন তাহলে ভালো হইতো আর এই কি। না সমস্যা নাই, টাকা নিয়ে আচ্ছা তাহলে মালিক আপনি যান, যে তারা হিসেবে যারা কাজ করতেছে তাদেরকে আমি নিয়ে আসতেছি, আপনি যান তাহলে মালিক, আমরা নাইটি টাইট দিয়ে আসতেছি। ইমন, হ্যাঁ তাহলে তো সবকিছু ঠিকই আছে নাকি? অবস্থা সবকিছু ঠিক আছে। তো মালিক তো বলছি টাকা দিবার লাগিয়ে, তো চল হ্যাঁ তো এই সাইডে কাজ করতেছে, সেগুলো নিয়ে আসি। আস চলো উস্তাদ। আব্দুল আব্দুল আব্দুল। কি তোমরা কি কাজ এখনো শেষ হয় নাই? জি উস্তাদ, এই সাইডে কামটা করে ইঞ্জিনটা ঠিক করতেছি। তিনজন কি ঠিক হইছে? জি উস্তাদ, মোটামুটি কাম শেষ হয়েছে। শেষ হয়ে গেছে? জি উস্তাদ। মালিকের কাছে তো আবার টাকা লইতে হইব। জি উস্তাদ। মালিকের কাছে তো টাকাটা হইতে আসো আসো, হ্যাঁ আসো। তাহলে কি আজকে তো কাজ মোটামুটি ভালো হয়েছে নাকি কও? জি উস্তাদ। তাহলে আজকে মালিকের কাছ থেকে কিছু টাকা লওয়া যাক, দিয়ে তো রমজান মাস, সবাই আবার রোজা রাখছি। কাম লাগলো আইতাছে, দেখা যাইতাছে, দেখা যাবে আজকে এসে টাকা চাইবি। আজকে সুদের টাকা তুলছি, আয়া চাইয়া বয়ে থাকবি। আমার তো গুড়া কিনবি ফুটকির মাথায় কামড়াই, আজকে ওদেরকে টাকা দেবো। সুদের টাকা তুললে তো এত সহজ না। সুদের টাকা তুলতে চাইলে মানুষের বাড়ি বাড়ি যায় ঘুরতে হয়। আসক 2-3 দিন ঘুরায় পরে টাকা দেবো। সুদের টাকা খালি বললেই হয় না। উস্তাদ, হ্যাঁ। আমার তো বাসায় একটু কাজ পড়ে গেছে, জরুরি, মানে যাওয়ার দরকার, বুঝছেন? মানে যাওয়ার সময় আপনি আমার টাকাটা কি একটু নিয়ে যান। আচ্ছা সমস্যা নাই, আমি আমার মালিককে বইলে আমি টাকাটা নিয়ে যাবো না, তাহলে তুমি যাও, ঠিক আছে? আমি তোমার টাকাটা পৌঁছাই দিয়ে আসবো না। হয় ঠিক আছে উস্তাদ, আমার বাসায় তো খাওয়ার মতন কোনো ইফতারি নাই। আমি যে টাকাগুলো দিলে পরে আমি ইফতারি নিয়ে যাব। আসসালামু আলাইকুম মালিক। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শিখছে ও মালিক, কাজ তো শেষই, তো আমরা সবাই আসছি, তো আপনি বলছিলেন যে টাকা দিবেন, তো টাকাটা দিলে আমরা মানে বাসায় ইফতার টিফতার কিনে নিয়ে গেলাম। এই বেটা, টাকা কি গাছে ধরে নাকি? মালিক আপনি এটা কি বললেন? বেটা কাজ করো, 2-3 দিন পরে টাকা দেবো। টাকা কি গাছে ধরে? খালি বললেই হবে টাকা দিয়ে দেবো। মালিক সারাদিন কাজ করছি, আমরা সবাই আপনার দিকে তাকাই রয়েছি, আপনি যদি টাকা দেন তাহলে আমরা ফ্যামিলি কি ইফতার কিনে দেবো। মালিক এখন এই কথা তো বললে হবে না, আপনি তো কাজের আগে তো আপনি বলছিলেন যে কাজের শেষে আপনি টাকা দিয়ে দিবেন, এখন তো এটা তো হয় না মালিক। এই বেটা, টাকা কি গাছে ধরে? তুই বলবি আর আমি টাকা এনে দেবো বেটা। মালিক এটা তো ঠিক না, তাইলে আমরা তো পেটের দিয়ে কাজ এই করছি। বেটা কামলা, এই কামলার বাচ্চা কামলা, তোর সাথে কি আমার যায় বেটা? তুই কই আর আমি কই? দেখ বা মালিক, কাজ করলাম সারাদিন, সারাদিন ভালো করে কাজ করলাম, আপনি বললেন যে টাকা দিবেন, তাই সবাই মিলে টাকা নিতে আইছি। কিছুক্ষণ বাদে আজান দিয়ে দিবি, ইফতারি করতে হইব, বাসায় কিছু নাই, আর আপনি টাকা দিবেন তো দূরের কথা, আপনি অবশেষে আমাদের কি মাইরা দিছেন। যা, তোদেরকে টাকা দেবো না, তোরা কি করবি করিস আমাকে। না ঠিক আছে মালিক, যান যান যান, আপনার টাকা লাগবো না। আমরা আজকে গরিব বলে আপনি এই ব্যবহারটা করলেন আমাদের সাথে। আজকে যদি আপনার মতো হইতাম তাহলে আপনার ঠিকই জবাব দিতাম আমি। সবাই টাকায় আছে, তো
যে টাকা নিয়ে ইফতারি করবো ফ্যামিলিকে নিয়ে, আর আপনি সারাদিন কাজ করে আমাদেরকে টাকা দিলেন না। আপনার টাকা লাগবে না, যান, উপরওয়ালা আছে দেখতেছে, আপনার বিচার একদিন উপরওয়ালা করবো। এই চল, আমাদের টাকা লাগবে না। উস্তাদ হ্যাঁ বল। সমস্যা নাই কিনু, মালিকের টাকা দিছে না দেখে কি হইছে, বাসা যা পানি দে ইফতার ললমু। না রে বেটা, এরকম কিছু না। দেখ, আমি তো করে নিয়ে সারাদিন কাজ করছি, কোন কাজের করে দিছি, মনে করছি তো করে টাকা না দিতে পারি, তো এটা তো নিজেরই খারাপ লাগে। উস্তাদ তাই বলে কি আমরা মারবো? আরে বেটা শোন, আমি কি বলি, আমরা গরিব মানুষ, আমরা পেটের দায়ে কাজ করি। তো যারা বড় লোক মানুষ ওরা ওইসব স্বাভাবিক করি, তো কিছু করার নেই, বুঝছো। আজকে কষ্ট লাগতেছে এগুলো, যে যেহেতু পূজার মাস, ভাবছিলাম যে তো করে নিয়ে টাকা পয়সা দিব, যে তোরা ফ্যামিলির সাথে ইফতারি করবি, যে টাকা দিয়ে, কিন্তু আজকে দিল না, তাই বলে কষ্ট হইতেছে। আর কি করা যাবো, আজকে তো টাকা দেয় নাই, তাহলে তোরা ইফতারি কিভাবে করবি? সমস্যা নাই, পানি দিলে এলাম। এই যে যথেষ্ট রে, তোরা সারা জীবন বেঁচে থাক, এভাবে তোরা বড় হ, আর তোদের জন্য দোয়া করি।